Hello, what's up, guys? It's me, Rabiul, and it's my friend Rahmatullah. খালি কোনো ছেলেকে নিয়ে ফেলছে। ওনারা বলতেছিল যে এখানে আরো কাউকে নিতে পারে বা আরো কাউকে নিবে। ওকে বললাম যে আমাকে তাড়াতাড়ি এবারে নিয়ে আসতে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। হ্যালো গাইস, তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার ক্লাসের উদ্দেশ্যে। আমাদের তাত্ত্বিক ক্লাসে নাম এন্ট্রি করানোর জন্য আমরা মূলত এখন যাচ্ছি। আর আমরা চলে এসেছি গাড়ি থেকে নেমে। আর আমার ফ্রেন্ড এই ভিডিওটা করতেছিল, তো ভিডিওটা দেখতে একটু সমস্যা হবে কিছুক্ষণের জন্য, বাট পরে গিয়ে আবার ঠিক হয়ে যাবে। তো এরকমভাবে দেখেন। এখন আমি উঠতেছে মানে সেকেন্ড ফ্লোরে আমাদের ক্লাসের উদ্দেশ্যে। আমাদের কথা বলার শেষে আমি নোটিশটাকে একটু ছবি তুলে নিলাম ক্লাস কোন দিন সেটা দেখার জন্য। তো আমরা এরপরে প্ল্যান করতেছিলাম, যেহেতু সময় আরও কিছুক্ষণ ছিল আমাদের হাতে, তো আমরা কোথায় যাব কি করব সেটা প্ল্যান করতেছিলাম। তো করতে করতে আমরা মার্কেটে চলে আসি ঘোরার জন্য। এটা হচ্ছে মূলত সুপার সিটি আমার মতে। তো আমরা মার্কেটে ঘুরে দেখতেছিলাম এমনিতে কাপড় চোপড় জুতো এগুলো দেখতেছিলাম, যদিও টাকা নেই না কোনো। তো আমরা ঘুরতে ঘুরতে মাছের বাজারে চলে আসছি। এখানে মূলত বিভিন্ন ধরনের মাছ আর শাকসবজি কেনা বেচা করা হয়। তো এই জায়গাটা একটু ঘুরে দেখতেছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি। এই জায়গাটা চিনে থাকলে কমেন্টটা অবশ্যই জানাবেন। তো হাঁটতে হাঁটতে আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছে যাই। এটা হচ্ছে কৃষি ফার্ম। আমরা কৃষি ফার্মের উদ্দেশ্যে আসছিলাম। আমরা এখানে আসার প্ল্যানিং করে হেঁটে হেঁটে চলে আসছি, যদিও আধা ঘন্টার পথ ছিল। আমরা যেহেতু বেশি টাকা আনি নাই সাথে করে, সেহেতু আমরা হেঁটে হেঁটে আসতে হয়েছে আমাদের। তো এখানে জায়গাটাতে তেমন কিছুই নেই, শুধু চারিদিকে দেখতেছি সুপারি গাছ আর সুপারি গাছ। আর সোজা মাঝখান দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, যদিও এখন শীতকাল। Hello, what's up, guys? It's me, Rabiul, and it's my friend Rahmatullah. तो रुको जरा सबर करो। We engage in it. We come to We come Krishi to farm Krishi farm for visiting for the visiting their beautiful nature. beautiful place. Acha, place and nature. And recently we walking a The road, road. but we don't know this road is where going. Recently we got there some lady TikToker also there. तो बड़ा आई मोबाइल पे लो एक सीन तो तू यार एक सीन दे बारे तो fuck off. क्या बोला तूने? আমি নিষেধ করছি কারণ ওকে কট দিবে জন্য। আমার এই ফ্রেন্ডটা মানে অনেক ভয় পায় এই জিনিসগুলোতে। ওর শরীর তন্দুরস্ত হলে কি হবে, কিন্তু ও মন তন্দুরস্ত না, মন একটু দুর্বল টাইপের ওর। আমাদের ঘোরাঘুরি শেষে এখন আমাদের যাওয়ার পালা চলে এসেছে। তো আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আর আমার সামনে আমার ফ্রেন্ড হেঁটে যাচ্ছে আর আমি নিজের ছায়াকে ভিডিও করতেছি। আর কি করবো, কিছু তো খুঁজেই পাচ্ছি না। এখানে পাশে একটা মসজিদ ছিল, যেখানে হালকা পাতলা ফ্রেশ হয়ে নিই আমরা দুজনেই। গাইস, আমার ঘোরাফেরা শেষ। আমরা আসলে এখানে আসছিলাম অন্য একটা কাজে এসে মানে ঘোরাফেরা করতে বলতো। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा साल। আর আমরা চলে আসছি সেখান থেকে ঘুরে, বেশিক্ষণ ঘুরতে পারি নাই। আর এই জায়গাটাই আমাদেরকে ঢুকতে দেয় না, এখানে মানে সাধারণ জনতা কেউ ঢুকতে পারবে এটা না। জনসাধারণের জন্য জায়গাটা। আমরা হচ্ছে জনসাধারণের জন্য ঢুকতে পারি না। হ্যাঁ, আর এখন আমাদের বাসায় যেতে হবে। আমার ফ্রেন্ডের কাজ আছে অনেক, মানে ওর টিউশনি করায়ও, টিউশনি আছে। আর আমারও কাজ আছে সামান্য। তো আমাদের বাসায় যেতে হবে এখন। যাওয়ার সময় মানে ওয়েদারগুলো দেখা যায়, আপনাদের সাথে কথা হবে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। A few moments later. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে সবাই ভালো আছেন। দেখেন গাইস, আমি কোথায় চলে এসেছি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মূলত এটা একটা খাল, এখানে অনেক বড় দেখা যাচ্ছে এটাকে। হ্যাঁ, এটা মূলত আগে এত বড় ছিল না, কিন্তু এই এই জোয়ার ভাটার পানি আস্তে আস্তে এটা দিন দিন ছোট থেকে বড় হতে হতে চলে গেল। দেখেন এদিকে পার ভেঙে ভেঙে পড়ে গেছে, আর ভেঙে ভেঙে পড়তে পড়তে এটা এত বড় হয়ে গেল। আর ওই যে মাঝি আঙ্কেলটাকে দেখতেছেন, যেটা একটা লোককে নিয়ে যাচ্ছে এখানে, উনি আসলে এ পারে এসে আমি উঠবো কিনা জিজ্ঞেস করছিল, তো আমি উঠবো না বলছিলাম। উনি আসলে অনেক মজার মানুষ। উনি আমাকে তারপর বলতেছে যে আমি রাগ করছি কিনা। উনি আমাকে নৌকায় মানে ওই পারে যাবে কিনা জিজ্ঞেস করতেছিল, তো সেই জন্য আমি যেহেতু না বলছিলাম, তো সেই জন্য মূলত উনি ভাবছিল যে আমি রাগ করে বলছি, সেই জন্য জিজ্ঞেস করতেছিল যে আমি রাগ করছি কিনা। তো আমি বলে দিলাম যে আমি রাগ করি নাই, হেসে 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 চলে গেলাম। গাইস, আমি আপনাদেরকে এই জায়গাটার একটা কাহিনী বলি। যখন আমি ছোট ছিলাম, মানে ছোটবেলায় এই জায়গায় আসছিলাম বন্ধুদের সাথে, তো তখন একজন মাঝি ছিল, যে মানে তখন তো আমি ছোট ছিলাম, সে আমার বয়সী ছিল, সে নৌকা চালাচ্ছিল। আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম যে এত ছোট বাচ্চা ছেলে, মানে আমার সমবয়সী, আমি তখন নৌকা চালাতে পারতাম না, কিন্তু ও চালাচ্ছিল। তো আমি উঠতে চাইলাম নৌকায়, তো সে আমাকে ডাকলো, আর আমি উঠে পড়লাম। আমার থেকে অনেক ভয় করতেছিল। ভয় তো করারই কথা, জীবনে প্রথমবার আমি নৌকায় উঠছিলাম তখন, তো একটু একটু ভয় তো লাগতেছিল। তো আমি ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ও নৌকা চালাতে ঠিক করে পারে কিনা। আমি মানে ভয় ছিলাম, যেহেতু ও ছোট ছিল। ও বলছিল যে ভয় পাওয়ার কিছু নেই, আমি নৌকা চালাতে পারি। আমি মানে ও বলতেছিল যে আমাকে সে ওই পারে নিয়ে আবার এই পারে দিয়ে আসবে, সমস্যা নেই, আমাদের কোনো টাকাও নেবে না। তখন আই থিঙ্ক যে আসা যাওয়ার মানে এপার থেকে ওই পারে পার হতে বা এপার থেকে এপার আসতে 5 থেকে 10 টাকা মতো ভাড়া নিত হয়তো, আমার ঠিকভাবে মনে নেই। তো আমি ওই পারে ঠিকভাবে তো চলে যাই, কিন্তু সেখানে কিছু হিন্দুদের বাড়ি আছে, তারা ওই ঘাটে, নদী বা খাল যাই বলেন, ঘাটে ওরা হয়তো কাপড় ধুচ্ছিল। তো তখন ওরা বলতেছিল যে এই যে খালটা আছে, খালে কোনো ছেলেকে নিয়ে ফেলছে, মানে এখানে নিয়ে ফেলছে, মানে হচ্ছে যে কোনো ছেলে হয়তো এখানে খালে ডুবে গেছে, ডুবে নিহত হয়েছে, এরকম কিছু, মানে এরকমই বোঝায়। তো আমি সেটা শুনছি, ওনারা বলতেছিল যে এখানে আরো কাউকে নিতে পারে বা আরো কাউকে নিবে এই খালে। তখন তো যেহেতু আমি ছোট ছিলাম, তো ওই কথাটা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই। তো অনেক ভয়ে আমি ওকে বললাম, যে নৌকা চালাচ্ছিল, ওকে বললাম যে আমাকে তাড়াতাড়ি এবারে নিয়ে আসতে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। এখন মূলত পাই না সেরকম ভয়, কিন্তু তখন অনেক ভয় পেয়ে গেছিলাম। আর তখন ওকে তাড়াতাড়ি এপারে নিয়ে আসতে বলি। আমি নিয়ে আসার পর আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে বাসায় চলে যাই।
আসলে তখন আমার সাথে যারা ছিল, মানে আমার বন্ধু বান্ধব, তাদের কারোরই সাহস হয় নাই যে মানে ওই বয়সে নৌকায় একলা একলা উঠবে। তো আমি সাহস করে উঠি আর ভয় পেয়ে নেমে যাই। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या बात है। ওই ঘটনাটা হওয়ার পর থেকে প্রায় কয়েক সপ্তাহ আমি ঘুমাতে পারিনি ঠিক করে। মানে আমার থেকে ওই ভয়টা মনের ভেতর ঢুকে গেছিল যে মানে পানিতে আমাকে নিয়ে ফেলবে। যেহেতু তখন ছোট ছিলাম, এরকম চিন্তা ভাবনা থাকাটা স্বাভাবিক। তো ভয়ে ভয়ে ছিলাম। কয়েকদিন পর অবশ্য ঠিক হয়ে যায়। আর আমি এই জায়গায় তেমন একটা আসি না, আজকে আসলাম আপনার সাথে কথা বলার জন্য কিছু, আর আপনাদের সাথে স্টোরিটা শেয়ার করার জন্য। এই জায়গায় মূলত এত পানি সবসময় থাকে না, যেহেতু এটা একটা খাল, সেহেতু এখানে জোয়ার ভাটা সবসময় চলতেই থাকে। তো পানি কমতে আর বাড়তে থাকে সবসময়। এই যে গাছটাকে দেখতেছেন, এটা আমাদের এখানে আমরা যখন ছোটবেলায় আমাদের ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে আসতাম এখানে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল এই বাদাম গাছটা, কারণ এখানে অনেক বাদাম ধরতো আর সেটা আমরা সবাই মিলে পারতাম আর ভাগ করে খেতাম। আর খালের ওই পারেও অনেক বাড়ি আছে, জায়গাটা মানে মোটামুটি সুন্দরই আছে, ভালোই আছে। আর এখন আমাকে এখান থেকে যেতে হবে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমি এখানে আশেপাশে তেমন কেউই নেই, আমি একলাই আছি। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর রওনা দেওয়ার আগে আশপাশটা একটু দেখে নেন, জায়গাটা মোটামুটি সুন্দরই আছে, হালকা রোদ, মিষ্টি, আর সেটা ভালোই লাগছিল। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আশপাশটা দেখাতে দেখাতে। তো আশপাশে তেমন কোনো লোকজন ছিল না, আর শুধু কয়েকজন কৃষক ছিল যারা সেখানে তাদের মাঠে কাজ করতেছিল। তো তাড়াতাড়ি যাওয়ার আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে ওই যে গাছের নিচে বসছিলাম, সেখান থেকে গাছ থেকে একটা বিচ্ছু পড়ছিল, আমার ঘাড়ের দিকে পড়ছিল। তো সেখানে ফুলে গেছে আর একটু একটু ব্যথা করতেছে। তো এখন আমাদের এখানে বেরিবন বাঁধছিল একটা, এটাকে আমরা বেরিবনই বলি। আর এদিক দিয়ে উঠতেছিলাম আমি। আর বর্ষাকালে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানি পড়ে এখানে, তো এই জায়গাটা অনেক স্লিপি হয়ে যায়। তো তখন এই জায়গা দিয়ে ওঠা নামাতে অনেক কষ্ট হয়, অনেকেই পড়েও যায় আছাড় খেয়ে আবার। A few moments later. গাইস, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো সেহেতু আমার ব্যাপারে কিছু ইনফরমেশন থাকাটা আপনাদের জন্য জরুরি, যার জন্য আপনারা আমাকে চিনতে পারবেন। আমার আসল নাম হলো মোহাম্মদ রবিউল হোসেন, আপনারা আমাকে বিজয় বলে ডাকতে পারেন। আমি থাকি হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। আমি এই মুহূর্তে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আই থিঙ্ক যে এতটুকু ইনফরমেশন দেওয়াটা ঠিক হবে, আর বেশি না দিই। আপনারা ভিডিওর সাথে সাথে আরও ইনফরমেশন পেতে থাকবেন। আই ডোন্ট নো যে আমি কী টাইপের ব্লগ দেব। আই থিঙ্ক আমি আপনাদের ট্রাভেলিংয়ের ব্লগ দিতে পারি। আর গাইজ, যেহেতু আমার বাড়ি চট্টগ্রামে, তো সেহেতু আমার আপনাদের বোঝার সুবিধাটা আমি এ ভাষায় বলতেছি। আমি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে পারতেছি না, কারণ এটা আপনাদের বোঝার সুবিধাটা আমি বলতেছি। তো এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা মূলত কালকে গেছিলাম হচ্ছে আমাদের কম্পিউটার ক্লাস ছিল, যেখানে আমাদের এমনিতে নর্মাল কাজগুলো তো শেষ হয়ে গেছিলো, কিন্তু আমাদের যে তাত্ত্বিক ক্লাস ছিল সেটা রুটিনে আমাদের নাম এন্ট্রি করাতে হতো। সেই জন্য আমাদেরকে কালকে যেতে হয়েছে নাম এন্ট্রি করানোর জন্য। আমরা নিজের নাম দিয়ে ওখানে এন্ট্রি করাইয়ে তারপর আমাদের কোনো প্ল্যানই ছিল না ঘুরতে যাওয়ার, কিন্তু আমরা তবুও চলে যাই যেহেতু আমাদের কাছে সময় ছিল হালকা। সেহেতু জায়গাটা কৃষি ফার্ম, জায়গাটা যেহেতু ওই জায়গা থেকে কাছে ছিল, সেহেতু আমরা ওই জায়গাটাকেই সিলেক্ট করলাম ঘোরার জন্য, আর ঘুরতে চলে গেলাম কোনো প্ল্যান ছাড়াই। আর ওইখানে যাওয়ার সময় মানে আমরা তো কোনো প্ল্যানই ছিল না, আর
সেজন্য কোনো টাকা পয়সা ছিল না, তাই অনেকক্ষণ হাঁটতে হয়েছে, সেজন্য এসে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। আর পরের দিন মানে আজকে সকালে উঠতে পারি নাই, আর এখন বিকালে এসে আপনাদের সাথে কথা। আর আপনারা হয়তো দেখতেই পারতেছেন, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, সেহেতু আমি কত নার্ভাস ফিল করতেছি, তো আপনারা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। আর নেক্সট মানে আপনার রেসপন্স অনুযায়ী আমি নেক্সট ব্লগ অনেক তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।